হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন আজকে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু দেখবেন আজকে কি রান্না করছি। এই যে থালা নিয়ে বসছি, সঙ্গে হাতা নিয়ে বসছি, আর এই যে দেখেন কড়াইটা পাশে নিয়ে বসছি। এই দেখেন আজকে কি বানাইছি দেখছেন। এই যে আজকে হলো বাসি ভাত ছিল, সেগুলা ভাজা করছি। এর মধ্যে কি কি দিছি? আলু দিছি, আর হলো ফুলকপি দিছি, কাঁচা লঙ্কা কুচি করে দিছি, পেঁয়াজ কুচি করে দিছি, আর জিরার গুঁড়া, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়া দিছি, হালকা একটু, কেন নাহলে ঝাল হয়ে যাবে। কারণ হচ্ছে আপনাদেরকে তো বলছি যে আমাদের পরিস্থিতি এত খারাপ। দেখেন কবে থেকে রান্নার ভিডিও ছাড়তে পারি না, কি করে ছাড়বো? আলু সিদ্ধ ভাত খাচ্ছি, কোনো দিন রান্নাই হচ্ছে না বাড়িতে, এই জন্য রান্নার ভিডিও ছাড়তে পারতেছি না। আজকে আবার ভাবলাম যে বাসি ভাত ছিল অনেকগুলা, এগুলা ভাজা করি, আজকে তাহলে একটা রান্নার ভিডিও আপনাদেরকে দিব। আপনারা তো দেখবেন, কেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে তবেই দেখবেন। জোর করব না যে আমার ভিডিও দেখতেই হবে, কারণ হচ্ছে ভালো লাগবে তবেই তো দেখবেন। যে কোনো ভিডিও হোক, দেখতে ভালো হবে, ভালো লাগবে তবেই তো দেখবেন। এই যে দেখেন অল্প অল্প করেই নিচ্ছি, কারণ সকালবেলা তো বেশি ভাত খাইতে ভালো লাগে না, আর এখন ঠান্ডার দিন না, একটু ফুলকপি আলু দিয়ে ভাজা ভাত করলেও ভালো লাগে। আপনার দাদা ভাই তো এখন বর্তমান বসাই আছে, কাজ তো করতে পারতেছে না, এখনও পাটা সারে নাই। ওই জন্য এত পরিস্থিতি খারাপ, আপনাদেরকে আর কি বলবো, এভাবেই চলতেছি। ওই জন্য ভাত ছিল, ভাতগুলাই ভাজলাম। কারণ হচ্ছে গরিবদের তো বুঝতেই পারেন যে হাতের উপর কাজ করে খাওয়া, কাজ ঠিক মতো না হলে তো ওইরকমই হবে। ওই জন্য আপনাদেরকে কবে থেকে রান্নার ভিডিও দিতে পারি না। বাজার তো আনতেই পারি না, টুকটাক এখান থেকে অল্প স্বল্প নিয়ে আসি, আলু নিয়ে আসি, আলু সিদ্ধ, বেগুন ভাজা, এগুলাই খাচ্ছি। ওই জন্য আপনাদেরকে দেই না ভিডিওটা, কারণ হচ্ছে আমারও ভালো লাগে না এরকম ভিডিও দিতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।